এটা হলো আমার লাইফে করা সবথেকে বেস্ট একটি ব্লগ ভিডিও। সো এই ভিডিওটি করেছি আমি পাক্কা 5 ঘন্টা ট্রাভেল করে আমি সিং থেকে জামালপুর পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে আমি ব্লগ করতে যাচ্ছি, এটা একটা ট্রাভেল ব্লগ। তো এটা হলো ময়মনসিংহ থেকে জামালপুর সম্পূর্ণ ট্রাভেলিং ব্লগ হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি আমার সাথে রাস্তায় চলার অবস্থায় কী কী ঘটনা ঘটেছে সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো যাওয়া যাক, চলেন, লেটস গো। তো গাইস, ফাইনালি আমি রওনা হলাম ময়মনসিংহ ভালুকা থেকে। তো এখান থেকে বাসে উঠবো, এখান থেকে আমি যাব ময়মনসিংহ রেল স্টেশন। তো ওইখান থেকেই আমি রওনা হব জামালপুরের উদ্দেশ্যে। তো বাসে উঠলাম, বাসে ওঠার পরে সামনের সিটে বসলাম। তো এখন আমাদের গাড়িটা ছাড়লো। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও করলাম। তো তারপর আমি বাস স্ট্যান্ডে নামলাম, নামার পর একটা অটো দিয়ে আমি যাচ্ছি স্টেশনে। তো স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এটা হলো ময়মনসিংহ গাঙ্গিনাপাড়। তো এখান থেকে আমি যাব রেল স্টেশনে। তো তার আগে দেখাচ্ছি, এটা হলো আমার কলেজ, এই কলেজে আমি পড়ি। তো এই কলেজের ভিতরে একটু যাব, যাওয়ার পরে কলেজের পরিবেশটা দেখাবো। তো কলেজটা কিন্তু সত্যিই খুব সুন্দর একটা পরিবেশ, আর কলেজটা আমার খুব মনের মতো একটা কলেজ। এটা হলো ময়মনসিংহ মহাবিদ্যালয় কলেজ, এটা হলো কলেজ মাঠ। তারপর আমি কলেজ থেকে বের হয়ে এসে সরাসরি রেল স্টেশনে চলে আসলাম। তো রেল স্টেশনে আমি এই প্রথমবার ময়মনসিংহ রেল স্টেশনে আসলাম, এর আগে আমি কখনো আসিনি। তো তারপর আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। তো এখানে একজন স্টেশনের লোকের কাছে শুনলাম যে আমাদের রেল আসতে আরও অনেক সময় লাগবে, সেই জন্য আমি রেল স্টেশনটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখতেছিলাম। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে, অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের রেলটা চলে এসেছে। তো আমি এখন আস্তে আস্তে রেলের ভিতরে উঠবো, ওঠার পরে দেখবো যে আমার সিটটা কোন জায়গায় আছে। এটা হলো রেলের ভিতরের দৃশ্য, আর এটা হলো রেলের বাইরে স্টেশনের দৃশ্য। ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের রেলটি ছেড়ে দিয়েছে। তো আমি রেলের ভিতর থেকে ভিডিও করলাম। তো রেলের ভিতর থেকে যখন আমি বাইরের এই দৃশ্যটা ভিডিও করলাম, অনেক সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখতে। এটা কিন্তু একদম ন্যাচারাল দৃশ্য। তো ময়মনসিংহ থেকে পরের স্টপে আসার পর এখানে রেলটা থামে। তো এইখানে রেলটা থামার কারণ হলো, যে রেলটা এখন বর্তমানে আসতেছে ওই রেলটা ওভার করার পরে আমাদের এই রেলটা ছাড়বে। তো আমরা কি করলাম, এই ডাব্বা থেকে নেমে সামনে একটা ডাব্বাতে উঠবো। তো ওইখানে ওঠার জন্য আমরা বন্ধু বান্ধবটা ছিল আমার সাথে, ওরা সবাই মিলে আমি সহ ওই ডাব্বাতে ওঠার জন্য দৌড়ে গেলাম। যার পরে ওইখানে দাঁড়ালাম। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই রেলটি চলে এসেছে। এই রেলটি যাওয়ার পরে আমাদের রেলটি আবার পুনরায় চালু হবে। তো এটা যখন যাওয়া শেষ হয় তখন আমাদের রেলটা চালু হয়ে যায়। তো আমরা পরবর্তী আবার রওনা হয়ে যাই। এই গ্রামের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছে আমার কাছে, যেটা ভিডিও করার পরেও যে ভিউটা আসছে, ভিডিওর থেকে বাস্তবে দেখলে আরও সুন্দর বেশি লাগছে। তো এটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। এটা ছিল লোকাল একটি রেল। তো এই রেলটা সচরাচর অনেকবার ব্রেক করেছে, ঠিক যেন লোকাল বাসের মতো। তো এখন যেখানে রেলটা দাঁড় করাচ্ছে এই জায়গাটা হলো বিদ্যাগঞ্জ। তো এটা হলো বিদ্যাগঞ্জ রেল স্টেশন। তো এখানে আমি এই প্রথম আসলাম। এখানে আসার পরে আমি দেখলাম জায়গাটাও খুব সুন্দর লাগছিল। আপনারা যে ভাবতেছেন যে কী কারণে আবার রেলটা এখানে দাঁড়াইছে, এখানে রেলটা দাঁড়ানোর ওই সেম ঘটনা। এখানে রেলটা দাঁড়াইছে, সামনে একটা রেল আসতেছে, ওইটা আমাদের ওভার করার পরে আমাদের রেলটা আবার পুনরায় চালু হবে।
তো এখানে একটু যাওয়ার পরে একটা ভাইয়ের সাথে আমার দেখা, তো তার কিছু বক্তব্য আমি নিয়েছিলাম, কিন্তু এখানে আমি বক্তব্যটি পেশ করতে পারিনি কারণ কপিরাইটের একটা সমস্যা ছিল, কারণ আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটা অন্য মিউজিক ছিল, যে কারণে আমি ভয়েসটা রিমুভ করে দিয়েছি। তো প্রায় 20 থেকে 25 মিনিট সময় অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের সামনের রেলটা আসছে। তো এইটা আমাদের অবাক হয়ে যাওয়ার পরে আমরা আবার আমাদের রেলটা চালু হয়ে যাবে, তো আবার আমরা রওনা হব। তারপর বিদ্যাগঞ্জ থেকে আমাদের রেলটা ছাড়লো, এখন আমরা সামনের স্টেশন পিয়ারপুরে যাব। তো পিয়ারপুর থেকে আমরা আবার একটু রেস্ট নিব, এখানে ব্রেক করবে। তো এখানকার দৃশ্য একটু দেখাবো আপনাদেরকে। তো এটা হলো আমাদের পিয়ারপুর স্টেশন। তো এটা আমাদের জামালপুরের একটি অংশ। তো এখানে কিছুক্ষণ সময় আমি রেস্ট করলাম, কিছুক্ষণ সময় ভিডিও করলাম। তো যারা যারা জামালপুর যাবে তার ম্যাক্সিমাম লোকজনই আবার রেল স্টেশন থেকে রেল স্টেশনে। তো এখানেও আমার কিছুক্ষণ সময় লেট হয়েছে, তারপরে আবার পুনরায় রেল ছাড়ছে। তো রেল ছাড়ার পরে আমি ফার্স্ট টাইম রেলের ইঞ্জিনে বসে ডিরেক্টলি সামনের যে দৃশ্যটা আছে ওইটা আমি ভিডিও করলাম। এটা আমার প্রথম, এর আগে আমি কখনো রেলের ইঞ্জিনে বসি নাই। এইখানে যে মুরব্বিটাকে দেখতে পাচ্ছেন, ওনার সাথে আমার প্রথম রেলেই পরিচয়। উনি খুব ভালো ব্যবহার করেছে আমার সাথে। তারপরে উনি ওনার স্টেশনে নেমে গেল। তো একটা কথা বলি, এই ভিডিওটা করার সময় আমার অনেক রিস্কে ভিডিওটা করতে হয়েছে, কারণ রেলের ইঞ্জিনের সামনে ঝুলে ঝুলে ভিডিওটা করছি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই আগে ভিডিওটি লাইক করে কমেন্ট করে দেবেন, এবং কি এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে পিয়ারপুর ওভার হয়ে আমরা নরন্দির স্টেশনে পৌঁছে গেলাম। তো এখানে আমাদের রেলটা কিছুক্ষণ দাঁড়াবে, এখানকার যাত্রী নিয়ে আবার রওনা হবে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে ঝোলে ঝোলে ভিডিও করতেছি। তো এই ভিডিওটা করার সময় আমি আসলে সত্যিই খুব রিস্ক নিয়ে ভিডিওটা করেছি শুধু আপনাদের জন্য। তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে শেয়ার করে দেবেন। তারপরে আমি ফাইনালি জামালপুর স্টেশন চলে আসছি। তো এটা হলো জামালপুর রেল স্টেশন, আমাদের জন্মভূমি মাতৃভূমি এই জামালপুর। তো জামালপুর রেল স্টেশনটা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছুক্ষণ দেখলাম। তো এখানেও আমি বেশ কিছুবার এখানে এসেছি, কিন্তু ময়মনসিংহ থেকে বা কোনো জায়গা থেকে রেল দিয়ে এই প্রথমবার আসলাম। তো তারপরে যার কথা না বললেই নয়, এটা হলো তাইজউদ্দিন কবিরাজ, যাকে জামালপুর না হয় একবার যদি স্বপ্ন দিতে তার সে দ্বিগুণ নষ্ট হয়। মাথা ঘুরাই চোখ আমরা মেয়ে দেখুন কথা বলে বুলাবুলি করলে একটু। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা সাপের খেলা হচ্ছে। তো আমি সাপের খেলাটা ভিডিও করলাম, যদিও এটা ইউটিউব বা ফেসবুকের ভিডিওতে গাইডলাইনের বাইরে। তারপর আমি ভিডিওটা পোস্ট করলাম শুধুমাত্র আপনাদের বিনোদন যাওয়ার জন্য। এটা ছিল অনেক বড় একটি সাপ, যেটা দেখে আমারই শরীরে শিশি করে উঠেছে।
তারপরে ফাইনালি আমি চলে আসলাম জামালপুর। তো এটা হলো জামালপুর বাস স্ট্যান্ডের এখানে। তো এইখান থেকে আমি সিএনজি নিয়ে চলে যাচ্ছি সরিষাবাড়ি। ওইখানে সরিষাবাড়ি থেকে আমি চলে যাব আমার বাড়িতে। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি রওনা হয়েছিলাম দুপুর 2টায়, এখন বেজে গেছে 6টার উপরে। তো প্রায় 4.5 থেকে 5 ঘন্টার সময় আমি ট্রাভেলিং করলাম। সো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ করে নেওয়ার জন্য। এবং কি আপনাদের সামনে কীরকম ভিডিও পছন্দ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।